সাথী আমাদের যে দ্রব্যমূল্যের সাথে আমাদের শক্তিশালী অর্থনীতির উপরে ভূমিকা একটা ত্যাগ, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার সম্মিলিত যে রূপ, সেটা দীর্ঘ 15-16 বছর পরে আজকে এই কানাই কানাই পূর্ণ মাঠে আমরা সমবেত। কত নেতার বাড়িতে আমরা জ্বালাতন করেছি, খেয়েছি, তাদেরও হাতের ছোঁয়ায় এই বিএনপি এখানে দাঁড়িয়ে আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা মূলত আজকের এই কর্মী সভাটা একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য, আপনাদেরকে সেই বার্তা বুঝবার জন্য এবং সেই বুঝে কাজ করবার যে অনুপ্রেরণা, সেইটা সার্ভ করার জন্য মূলত আমাদের আজকের আগমন। সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েছে, আপনাদের মাথায় চুলকানি পড়েছে, আপনাদের মাথায় হ্যাজ হয়েছে, আপনারা লজ্জা পেয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, এই স্বৈরাচারী হাসিনা সরকার বিগত 17 বছরে আমাদেরকে এই ধরনের কোন সমাবেশ করতে না দিয়ে ইচ্ছাকৃতভাবে আমাদের মধ্যে বিরক্তি সৃষ্টি করে রেখেছিল। তারা জানত আমরা যদি এভাবে বসতে পারি, আমরা যদি এভাবে মিটিং করতে পারি, আমরা যদি এভাবে আলোচনা করতে পারি, তাহলে আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব, সংঘাত, বিভাজন থাকবে না। তাই ইচ্ছাকৃতভাবে তারা আমাদেরকে বসতে দেয় নাই। আমরা যদি 5 জন একসাথে বসতাম ওখানে চা খেতে, তাহলে সেখানে পিছনে দেখতাম ডিবি দাঁড়িয়ে আছে। কুতুবউদ্দিন ভাই যে বক্তব্য দিয়েছেন, এরপরে আর বক্তব্য দেওয়া কিছু থাকে না। ইনশাআল্লাহ আপনাদের 2-3টা মেসেজ আমি দিতে চাই, দিয়ে আমি আমার কথা শেষ করব। আমরা এখন ক্ষমতায় নেই, আমরা কিন্তু বিরোধী দলও না। সুখের কথা কিন্তু ভাবা উচিত না। আমাদের খুব অতি দ্রুত আমাদের মত বিরোধ এগুলো সব বাদ দিতে হবে, একটা ছাতা নিতে আসতে হবে। সামনের দিন আমরা যদি একটা ছাতার নিচে আসতে না পারি, আমাদের সাফল্য, আমাদের টার্গেট মিস হবে। এই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কে কোন পথ পেল, কে কোন পথ পেল না, এইটা দেখার ব্যাপার না। একটি জিনিস মাথায় রাখবেন, গত 17 বছরে আমরা কেউ ঘরে ঘুমাতে পারিনি, সবাই ক্ষতিগ্রস্ত। কোন কারণে পথ পরিবর্তন হলে আবার একই অবস্থা হবে। আপনারা সুখ চান না দ্বন্দ্ব চান? আপনারা সবাই এক হন। আপনারা যে এক, এটা তার প্রমাণ। এই ভালোটা 15-16 বছর ছিলেন না, আমরাও ছিলাম না। তো আমি এখানে আপনাদের দলীয় প্রোগ্রাম, এখানে আমার কথা বলা উচিত না, তারপরও 2টা কথা বলি। আপনারা শোনেন সবাই 2 মিনিট, বিনীত অনুরোধ করি 2টা মিনিট কথা শোনেন, কেউ চিল্লাইয়েন না। 15-16টা বছর কিভাবে কোথায় ছিলেন আপনারা আমার চেয়ে ভালো জানেন, কোথায় কিভাবে কষ্ট করছেন। আপনাদের ঠিক মতো বাড়িতে থাকতে পারেন নাই। আমি পুলিশ, হয়তো আর একজন ছিল, আমাকে বাধ্য করছে। হয়তো আপনারা আমাকে দেখে বলছেন যে এ বড় বড় কথা বলে, আসলে না। আমিও ছিলাম, আমিও এরকম নির্যাতিত ছিলাম। তা নাহলে 5 তারিখের এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এইখানে বসে হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি যে আপনাদের অনেক কষ্টের পরে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজ আপনারা এই পর্যন্ত আসতে পারছেন। আজ 15-16 বছর পরে আপনারা যেরকম এক জায়গায় হতে পারছেন, সবার সাথে কথা বলতে পারতেছেন, ঠিক তেমন আপনাদের জেলার নেতৃবৃন্দ সবাই আসতেছে। আপনাদের বিএনপির সকল নেতৃবৃন্দ জেলায় যারা আছেন তারা সবাই কিন্তু আজ এই মঞ্চে আসতেছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে সুযোগটা আসছে সেই সুযোগটা সদ্ব্যবহার করেন। এমন কোনো কাজ করেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিক। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, এই প্রোগ্রামটা আপনাদেরই। আমি কেন পুলিশে আসবো? তারপরেও আমি আসলাম, আমার থানার সামনে আসতে হবে, মনও চাই আসতে।
এটা একটু মনেরও টান দেয় যে এখানে একটু যাই কথা বলি। তা আসলে সবসময় তো সব কথা বলা যায় না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, কেউ কোনো ঝামেলা করবেন না। যারা লাঠি নিয়ে আসছেন দয়া করে পতাকাটা নেন, লাঠিটা এক পাশে রাখেন। অনুষ্ঠান কিন্তু আপনাদেরই, প্রোগ্রাম আপনাদেরই দল। আপনারা কেউ কোনো ঝামেলা করবেন না, আমি বারবার অনুরোধ করি, কেউ কোনো ঝামেলা করবেন না, শান্তিপূর্ণভাবে হোক। এই জন্য আপনারা আসছেন, আর আমরাও আপনাদের সেবা এখানে আসি, যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আপনাদের নেতৃবৃন্দ একটু পরেই স্টেজে আসবেন। অলরেডি আমাদের জেলা বিএনপির আহ্বায়ক সহ ওনারা সবাই চলে আসছে, একটু পরে স্টেজে আসবেন। আপনারা দয়া করে শান্ত থাকবেন, হাতে তালি দেবেন, স্লোগান দিবেন, সব হিংসা বিদ্বেষ ভুলে যান। আপনাদের মধ্যে যদি হিংসা থাকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেবে, এই সুযোগটা দেওয়ার দরকার নেই, আর দেওয়া যাবে না, এই সুযোগ আর দেওয়া যাবে না। এই খবর আপনারা এটা দিবেন না দয়া করে। আমি শেষ করি, আপনারা কথা দিচ্ছেন তো, কেউ কোনো ঝামেলা করবেন না, শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান প্রোগ্রাম শেষ করবেন। তো আমাদের নেতৃবৃন্দ এই রাস্তা দিয়ে আসবে, ডান পাশ দিয়ে। দয়া করে আপনারা এই জায়গাটা একটু ফাঁকা করে দিবেন। আর আবারও বলি, আমার শেষ, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা কেউ ঝামেলা করবেন না, শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা শেষ করবেন।